আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভাই আমি কথা বলতে পারছি না ভাই, আমার সত্যি সত্যি আজকে কান্না আইছে ভাই। কিছু বলার নাই ভাই, এই গেম খেললে মানসিক রোগী হয়ে যান ভাই। এই গেম কেউ খেলেন না। আজ 4টা দিন ধরে ভাই মানুষ বলে যে গেম নিয়ে কে কান্না করে ভাই। আমি ভাই বাসায় সবসময় বাসার ভিতর থাকি, একা থাকি, একটু গেমটা খেলে এনজয় করতে চাই। এই খাঙ্কির পোলা গেম আজ 4টা দিন ধরে আমার স্ক্রিপ্টের সমস্যা, 4টা দিন ধরে আমি খেতে পারতেছি না। যখন থেকে আমি চ্যাম্পিয়নে উঠছি তারপর থেকে আমি খেতে পারছি না। 5 স্টার পর্যন্ত গিয়েছিলাম কোন রকম, ওইখান থেকে একদিনে নামায়ে বিশ্বাস করেন ভাই, আমি গেম ডাউনলোড করার পর থেকে 3টা ম্যাচ আমি তো স্ক্রিপ্টের কারণে সেই গত বছরই খেলা বাদ দিয়ে দিয়েছিলাম। আমার 2 বছরের কারণে আমি রাগের মাথায় ডিলিট করে দিয়েছি। তারপর আমি এই আবার নতুন করে খেলা শুরু করলাম, কারণ আমার সময় টময় কাটানো লাগবে। বাসায় একাই থাকতে থাকতে একদম পুরো মানসিক রোগী হয়ে যাচ্ছে। স্ক্রিপ্টের প্রবলেম। এই 5 স্টার থেকে একদিনে আমি প্রত্যেকদিন 3টা করে ম্যাচ খেলি, কারণ ইভেন্টের ওই 3টা টোকেন নেওয়ার জন্য। এর বেশি খেলি না। একদিন শখ করে খেলছি, 5টা মাইনাস খাইছি। তারপর থেকে আর আমি প্লাস উঠাইতে পারিনি। 1 স্টার আবার জিরো, 1 স্টার আবার জিরো। তাও 2টা ম্যাচ ড্র হয়, 2টা ম্যাচ হারি, তারপর একটা স্টার পাই। ঠিক সেই রকম এই যে 2 স্টার ছিল, এই 1 স্টার মাইনাস খাইছি। মানে এই যে লস লস লস, জিরো জিরো, কিছু বলার নাই ভাই। সকালে শুধু 3টা জিতছি, এটা কপালের জোরে। এখন আমি আরেকটা খেলা আপনাদেরকে দেখাই। জাস্ট আপনারা গেম প্লেটা দেখেন। আমার প্লেয়ার অবশ্য অনেকক্ষণ ধরে মাইনাস খাইছি, আর একটা মাইনাস খাইলে হয়তো চ্যাম্পিয়ন থেকে নামাই দিবে। এই কারণে এটা ভালো পারফরমেন্স দিতে পারে, বাট আমি ট্রাই করব। আমি চাচ্ছি যে আমি আমার চ্যাম্পিয়ন থেকে নামাই দিলে দিক ভাই, তাও ওই রকমই খেলাটা হোক, আমি যেন এইটা নিয়ে কথা বলতে পারি। তাছাড়া তো অনেকে বলবে যে নাচতে না জানলে ওঠেন বেকা। আপনারা শুরু থেকে দেখবেন, আমার টিমটা দেখবেন, আমার টিমের প্রত্যেকটা প্লেয়ারের ট্রেনিং হচ্ছে 30 করে দেওয়া আছে। আমি 17 ওভারের প্লেয়ারের কাছেও হারি ভাই 4 গোল খায়া। কারে কারে বোঝে এগুলো? আমার নেট পিং ভালো থাকে, তাও আমার নেট পিং লো দেখাই। আমার ওয়াইফাই রাউটার কোলে বসায় আমি খেলি। যাই হোক, ফ্যানের সাউন্ডের কারণে ভয়েস গুলো তেমন একটা ভালো আসবে না। দেখেন, হঠাৎ করে আমার নেট পিং খারাপ দেওয়া শুরু করবে, ফোন ল্যাগ করবে। এই যে আমি বলছি না, এখন হচ্ছে প্লেয়ার ভালো খেলবে, কারণ এইটা মাইনাস খাইলে আমি হচ্ছে নামাই যাব। তাছাড়া দেখতেন একটা প্লেয়ারও মাঠের লাইন পার করতো না, একটা প্লেয়ারও মাঠ পার করতো না। যাই হোক, আমি কথা বলতে বলতে খেলতে পারছি না, আপনারা শুধু খেলাটা দেখেন। এই জায়গায় কিন্তু অনেক আগে 5টা দিতে পারতো। বল পায়ে নিয়ে বসেছিল, যতক্ষণে না প্লেয়ার আসলো ততক্ষণ পাস দিল না। এই যে আমার প্লেয়ারের পেস নাই, আমার ডিফেন্ডার কই? উত্তরের বাচ্চাগুলো কই থাকে? সব অপোনেন্টস এর প্লেয়ার ঢুইকা যায়, আমার প্লেয়ার নাই আমার ডিফেন্স লাইনে। এই যে সামনে যে ডিফেন্ড করা বাদ দিয়ে বাল করে, ওইখানে কোলাকুলি করে। এই যে আল্লাহ, একে তো সমস্যা। এই যে কি রে ভাই, চেহারা দেখে কেন দাঁড়াই দাঁড়াই কি দেখতেছে? বল নামিয়ে দাঁড়াই দাঁড়াই কি দেখে? আমার ডিফেন্স লাইন খারাপ, বাট তাই বলে এইরকম? আল্লাহ, জিকে রাশ কাটাও তো যায় না ভাই। এইগুলো জিকের পোলাগুলো তার উপর অপোনেন্টটা পরে স্পিকার নিয়ে আসে। ইস্তার বাচ্চাগুলো পারফরমেন্স যখন ঠিক থাকে, স্পিডের সমস্যা না থাকলে পিছন দিয়া পড়ম। মানে অ্যাটাকিং এ যাইতেছে কিন্তু গোল করতে দিতেছে না। আমার লেফট উইং এর জায়গায় লেফট উইং এর আশেপাশে কোন প্লেয়ারে পাস দিব অ্যাটাকিং এর জন্য, সেই প্লেয়ারটাও নাই। এই যে আমি জিকে রাশ দিব, সেইটাও নাই। হ্যাঁ,
সময় থাকলে এইটাও গোল খেয়ে যেতাম। আমার জিকে আর ডিফেন্ডার দর্শন করতেছে অনেক। মানে ভাই এই গেমটা খেললে মানুষ পাগল হয়ে যাইবো ভাই। এই যে লেকের ঝামেলা শুরু, এইটা আমার ভুল ছিল। প্লেয়ার গুলা ধীরে ধীরে আগায় না কেন, আগায় না কেন, দাঁড়াই দাঁড়াই কি দেখে। এই যে হুদাই পইরা গেল না, হুদাই পইরা গেল না, ওই যে কি জিনা লারা দিছে। এখন তো দৌড়াইতেছে প্লেয়ার ভাই। মানে এর আগের ম্যাচগুলো, এর আগে আরেকটা রেকর্ড করছিলাম, বাট বাসায় লোক আইছে দেখে পুরাটা রেকর্ড করতে পারিনি। ওই ম্যাচগুলো দেখলে প্লেয়ার দৌড়ায় না পর্যন্ত। এই যে আমার প্লেয়ারের পায়ে বল থাকা তো বিলাসিতা, মানে আমার বল থাকে কিন্তু ল্যাগ করতেছে। আমি কি খেলবো কিছু বুঝতেইছি না, বল কোন দিক যাচ্ছে, প্লেয়ার কোন দিক। আর প্লেয়ার সুইচ হওয়ার কথা কি বলবো, আরে হুম ঠিকই আছে। এইটাও নাকি সেফ? আর এরও আরো লাগবে, এইটুক লাগবে কি আটকানো যায়? আরো লাগবে, কিছু বলার নাই ভাই। আমি আরো একটা একদম প্রপার যে একদম যে স্লো প্লেয়ার স্লো হয় 14 গোষ্ঠী স্লো করে দেয়, ওই ভিডিওটা আমি একদিন দেওয়ার ট্রাই করব। আর এই কমিউনিটি, এই গেমের যেগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে না, সবগুলা হিজড়ার বাচ্চা, সবগুলা হিজড়া। এরা কোনো কথা কইতে পারে না, কোনো সমস্যা উঠাই ধরতে পারে না। এরা বাল ফালাইতে কন্টেন্ট ক্রিয়েট করে। এই যে এই অবস্থা, এই যে 3টা জিতছিলাম না, এই যে তারপর থেকে একটাও জিত নেই, মাত্র একটা ড্র হয়েছে। কিছু বলার নেই, এই গেম মানুষ খেলে না ভাই, মানুষ পাগল হয়ে যাবে। তোদের যদি টাকা দিয়ে খেলার জন্য হয় তাইলে এটা লিখিত কইরা রাখ যে এই গেম খেলতে হইলে টাকা খরচ কইরা খেলো, তাছাড়া পারফরমেন্স তোমার চুপবে না খানকির পোলারা। পারফরমেন্সের পুটকি মারে হয় নাই রে ভাই, পারফরমেন্সের পুটকি মাইরে শান্তি হয় নাই। কুত্তার বাচ্চা এখন এই কাহিনী শুরু করছে, আমার গেমে ঢুকাই নিতেছে না। 40 সেকেন্ডের মতো হয়ে যাইতেছে, গেমে ঢুকাই নাই। এই যে ভিডিও শুরু হইলো 13 15 সেকেন্ড 16 সেকেন্ড, কি আর বলো ভাই। মানে আসলে আমার কপাল খারাপ ভাই, বুঝলেন? আমার কপাল খারাপ, জীবনে অনেক কিছুই, মানে আমি কোনো কিছু ভালো পাই নাই। অনেক অনেক কাহিনী ভাই, অনেক কাহিনী জীবনে, কোনো কিছু। আমার জীবন কাহিনী শুনলে ভাই আপনারাই বুঝবেন ভাই, আমার জীবন কাহিনী যদি কোনোদিন শোনেন। এই গেম তো তুচ্ছ রে ভাই, আমি আরো কত কি যে না পাই আছি, গেমটা পর্যন্ত পাইলাম না ভাই। গেমটা তো একটা ইলেকট্রিক জিনিস না, এইটাতেও এরকম কপাল খারাপ, এইটাতেও এরকম লাক। কপালে ভালো প্লেয়ার না জুটুক, অন্তত খেলাটা তো